চোখ বন্ধ করে বলে দেওয়া যায় 1400 বছর আগে এই মুসলমান ধর্মের সৃষ্টি, আর তাও সৃষ্টি হয়েছিল ঠিক এইভাবে। তখনকার সেই মরু কুখ্যাত ডাকাত মানুষকে চাপ সৃষ্টি করে জোর করে কিছু সংখ্যক মানুষকে, নিরীহ মানুষকে ধর্মান্তরিত করেছিল। হিন্দু হয়ে যদি ধর্ম ত্যাগ করো তাহলে তুমি কাপুরুষ। বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে ষড়যন্ত্র, আর কিছু ভীরু কাপুরুষ হিন্দু ভয় পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তারা জানে না ধর্ম ত্যাগ করলে শেষ জীবনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তুমি কি জানো? জানলে চমকে উঠবে। ভিডিওর শুরুতে আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটা একটা শেয়ার অবশ্যই করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখো, সব সত্য আমি ফাঁস করে দিচ্ছি। বন্ধুরা, আজ একটা কঠিন প্রশ্ন তুলতে চাই। প্রশ্নটা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা ভারতবর্ষ এবং পুরো পৃথিবীর প্রতিটি হিন্দুর জন্য আমার এই প্রশ্ন। আমরা কি এতটাই দুর্বল, এতটাই কাপুরুষ হয়ে গেছি যে নিজের ধর্ম ত্যাগ করে শত্রুর ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছে? আমরা বাধ্য হচ্ছি। কি আছে এই মুসলিম ধর্মে যেখানে স্পষ্ট দেখা যায় হিন্দু ধর্মের সৃষ্টি কত বছর কত যুগ আগে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো রয়েছে অনেক সংশয়। অপরদিকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় 1400 বছর আগে এই মুসলমান ধর্মের সৃষ্টি, আর তাও সৃষ্টি হয়েছিল ঠিক এইভাবে। তখনকার সেই মরু কুখ্যাত ডাকাত মানুষকে চাপ সৃষ্টি করে জোর করে কিছু সংখ্যক মানুষকে, নিরীহ মানুষকে ধর্মান্তরিত করেছিল। আমি একটা উদাহরণ দেই। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী, জন্মসূত্রে তিনি একজন হিন্দু, কিন্তু আজ তিনি পরিচিত হওয়ার চেষ্টা করছে আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী নামে। তার এই ধর্মান্তর কি স্বেচ্ছায় নাকি বাধ্য হয়েছেন বাংলাদেশে টিকে থাকার জন্য? বন্ধুরা, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি হিন্দু থেকে মুসলমান হওয়ার পর কোনো মানুষ আজ পর্যন্ত সুখের মুখ দেখেনি। আপনারা সবাই চেনেন বা তাকে জানেন, প্রখ্যাত অভিনয় শিল্পী প্রয়াত প্রবীর মিত্র। তার কথা আপনাদের মনে আছে হয়তো। মৃত্যুর সময় কি যন্ত্রণায় না পেয়েছেন, কিন্তু এরপরও কিছু হিন্দু কাপুরুষের মতো নিজেদের ধর্ম ত্যাগ করে দাসত্ব বরণ করছে। বাংলাদেশের হিন্দুদের কি টিকে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হচ্ছে? বাংলাদেশের হিন্দুরা কি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করছে, নাকি তাদের ওপর এমন চাপ সৃষ্টি করা হচ্ছে যে তারা বাধ্য হয়ে পিঠের ওপর কোরআন শরীফ রাখতে বাধ্য হচ্ছে? বাংলাদেশে প্রতিনিয়ত মন্দির ভাঙ্গা হচ্ছে, প্রতিনিয়ত শিকার হচ্ছে হিন্দু নারীরা, প্রতিনিয়ত হচ্ছে হিন্দুরা। তবু আমাদের কিছু বোকা হিন্দু ভেবে নেয় চলো ইসলাম গ্রহণ করি, তাহলে হয়তো আমরা বেঁচে যাব। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো ইসলাম গ্রহণের পরও তারা মুসলমান সমাজে কোনো সম্মান পায় না, বরং তাদেরকে নব মুসলিম বলে ব্যবহার করা হয়। পরে এক সময় তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। এই কাপুরুষদের জন্যই বন্ধুরা, এই সকল ভীরু কাপুরুষ হিন্দুদের জন্যই প্রভু চিন্ময় কৃষ্ণ দাস আজ কারাগারে। যখন কিছু হিন্দু নিজেদের স্বার্থে ধর্মান্তরিত হয়, তখন এর খেসারত দিতে হয় প্রকৃত সনাতনপন্থীদের। আজ যদি প্রত্যেক হিন্দু গর্জে উঠত, তাহলে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মতো মহাপুরুষেরা কখনোই কারাগারে থাকতেন না। কিন্তু কিছু কাপুরুষ হিন্দুর জন্যই আজও গোটা সনাতন সমাজ নির্যাতিত। এখন সময় প্রতিবাদের। হিন্দু ভাই বোনেরা জেগে ওঠো, আর ঘুমিয়ে থেকো না, আর নিজের অস্তিত্ব বিলীন করে দিও না। যারা ধর্ম ত্যাগ করে তারা বিশ্বাসঘাতক। যারা নিজেদের আত্মপরিচয় ভুলে যায় তারা নিজেদের জাতির শত্রু। আর যারা এখনো চোখ বন্ধ করে বসে আছো তারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। তাই আসুন আমরা শপথ নেই,
আমরা হিন্দু, আমরা আর কোনো দিন কারো কাছে মাথা নত করব না। ধর্ম বাঁচানোর প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। সবাই একসাথে বলুন, জয় শ্রীরাম, জয় হিন্দু ধর্মের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।